নমস্কার বন্ধুরা, একান্নবর্তী পরিবারে তোমাদের সবাইকে স্বাগত জানাই। তোমরা দেখতে থাকো আমরা কি রান্না করে তোমাদের আজকে দেখাবো। আশা করি তোমাদের অনেক ভালো লাগবে, তো তোমরা দেখতে থাকো। আজ আমি তোমাদের একদম নতুন মিষ্টি তৈরি করে দেখাবো। খুবই সুস্বাদু হয় এই মিষ্টিটা। এর জন্য আমি এখানে পিচ করা পাউরুটি নিয়ে নিয়েছি আর কাটিংও করে নিয়েছি, দেখো বরফির মতন 4 কোনা করে দিয়ে। এবার কীভাবে মিষ্টিটা তৈরি করছি তোমরা দেখো। এখানে আমি তাওয়া গরম করতে দিয়ে দিয়েছি, সেই তাওয়াতে অল্প করে আমি ঘি দিয়ে দিচ্ছি, দিয়ে লো ফ্লেম করে নেব। এবার বরফির মতন যে পিসটা আমি করে নিয়েছিলাম পাউরুটির, সেটা একটু ব্রাউন কালার করে আমি ভেজে নেব। উল্টে দিচ্ছি, এক পিঠ আমার হয়ে গেছে আর এক পিঠও আমি করে নিচ্ছি। ওই ব্রাউন কালার মতনই করে নেব। ভাজা হয়ে গেছে, অন্য পাত্রে আমি ঢেলে নিলাম। নিয়ে আবার পুনরায় আমি যে কটা পাউরুটির পিস বাকি ছিল সেগুলো একই পদ্ধতিতে ভেজে নেব। এখানে আমি কড়াই বসিয়ে দিয়েছি। কড়াই আমি দুধ দিয়ে দিয়েছি। গরুর দুধ ব্যবহার করেছি এখানে হাফ পোয়া মতন গরুর দুধ ব্যবহার করেছি। সেই গরুর দুধের মধ্যে আমি একটু কেশর দিয়ে দিচ্ছি কালার আনার জন্য। ওই দুধের মধ্যে আমি 2টো এলাচ ফাটিয়ে দিচ্ছি। এখানে আমি এলাচ দেওয়ার পরে আমুল দুধ ব্যবহার করছি, আর আমুল দুধের মধ্যেই আমি 4 চামচ মতন চিনি দিয়ে দিয়েছিলাম, সেই চিনিটা এর মধ্যে দিয়েছি। অনেকটাই গাঢ় হয়ে গেছে দুধটা। এবার আমি এর মধ্যে কটা কাজু বাদাম ঘষে দেব। এবার আমি বন্ধ করে নেব। এই গরম অবস্থাতেই এই দুধের যে ক্ষীরটা আমি তৈরি করেছি সেই ক্ষীরটা একটা
চারকোনা কৌটোর মধ্যে অল্প অল্প করে দিতে থাকবো। অল্প এই ক্ষীর দেবো আর অল্প করে পাউরুটির পিসগুলো দিয়ে দেবো। আমার একটু ক্ষীরটা তৈরি করা কম হয়ে গেছে, আর একটু বেশি করে আজকে একটু কম হয়ে গেছে, একটু কম লাগছে, নাহলে আমি এর থেকে একটু বেশি করি। মিষ্টিটা আমার তৈরি হয়ে গেছে। এবার আমি 1 ঘন্টার জন্য ঢেকে রেখে দেব। 1 ঘন্টা পর ফিরে আসছি। এবার তোমাদের আমি তুলে দেখাচ্ছি এই মিষ্টিটা কীরকম হয়েছে। এই মিষ্টিটা খেতে খুবই সুন্দর হয়, তোমরা বাড়িতে একটু ট্রাই করে দেখতে পারো, তবে ক্ষীরের পরিমাণটা আর একটু বেশি করো। দেখো কতটা লোভনীয় হয়েছে।